পিঠেগুলি দেখেই বুঝতে পারছেন পিঠেটা কতটা জালিদার ও ফুলকো হয়েছে। তো বন্ধুরা, সামনে কিন্তু পিঠে পার্বণ এসে গেছে। এখনও যারা চিতই পিঠে এরকম পারফেক্ট বানাতে পারো না, তাহলে আজকে এই ভিডিওটি দেখে নাও। আশা করছি এরপর থেকে এই পিঠেটা খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে আর পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। তো ভিডিওটি প্রথম থেকে দেখো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চিতই পিঠে বানানোর জন্য এখানে আমি 2 কাপ চাল ভালো করে ধুয়ে গরম জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে এখানে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি নর্মাল যে ভাতটা আমরা খাই সেই ভাত 1 কাপ, যে কোনো ভাত দিলেই হবে। এবারে দিয়ে দিচ্ছি 1.5 চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটাকে চাল আর ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে সব কিছু আমি পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবারে চালটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো চালটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ময়দা, স্বাদ মতো লবণ, একটু গরম জল দিয়ে আমি মিশিয়ে নেব। ভালো করে কিন্তু জলটা মিশিয়ে নিতে হবে। পিঠের এই বেটারটা বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না। সাধারণত আমরা যেরকম করে পিঠের বেটারটা তৈরি করে নিই ঠিক সেভাবেই বানিয়ে নিলে হবে। পিঠে বানানোর যদি সাজ থাকে তোমাদের কাছে তো তোমরা সেখানে বানিয়ে নিতে পারবে। তো আমি কড়াইয়ে বানিয়ে নিচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে সাদা তেল আমি ব্রাশ করে নিচ্ছি। এবারে আমি 1 হাতা বেটার দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিচ্ছি হালকা আছে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো কতটা ফুলকো হয়েছে পিঠেটা। এই চিতই পিঠেটা কতটা ফুলকো আর জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো একই রকম করে আমি সবগুলি পিঠে বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, সামনে পিঠে উৎসব, এভাবে কিন্তু তোমরা বাড়িতে কড়াই বানিয়ে নিতে পারো। যদি সাজ না থাকে কড়াই বানিয়ে নিতে পারো। তো দেখো কত সুন্দর হয়েছে আর জালিদার আর ফুলকো হয়েছে। এই পিঠেটা বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো দেখো সব পিঠে আমি একই রকম করে বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এই পিঠেটা বানানোর পর আমি কিন্তু নিজেই অবাক হয়ে গেছি দেখে। দেখো কতটা ফুলকো আর জালিদার হয়েছে, একদম পারফেক্ট হয়েছে পিঠেটা। বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। এবার আমি একটা পিঠে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। পিঠে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর নরম হয়েছে। আর এই পিঠেটা কিন্তু গুড় বা মাংসের সাথে খেতে দারুণ লাগে। তো তোমরাও ট্রাই করো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে খেতে কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।